পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। এই সংকট মোকাবেলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও আন্তর্জাতিক সহযোগিতা। আজ জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক বিচারপতি মাহমুদুল ইসলাম চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। সভায় বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরিবেশ হচ্ছে আমাদের জীবন, জীবিকা এবং সভ্যতার অন্যতম ভিত্তি। সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ, সুস্থ সমাজ কিংবা টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আজ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং অপরিকল্পিত নগরায়ন মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। যদিও বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান খুবই সামান্য, তবুও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদেরকেই সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে।